অনেক বছর পর পয়লা বৈশাখের দিন ঘুরতে বের হলাম জামাইয়ের সাথে। প্রথমবারের মতো এই পয়লা বৈশাখে ঘুরতে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবার কেমন কাটলো পয়লা বৈশাখের দিন? আমাদের তো মোটামুটি ভালোই কেটেছে। আগের মতো আর পয়লা বৈশাখের নিয়ে সে আনন্দটা নাই। আগের যেরকম আনন্দ পেতাম পয়লা বৈশাখ আসলে অনেক বেশি ভালো লাগতো। আগে তো পয়লা বৈশাখের দিন মা খালারা মামিরা সবাই একজোট হয়ে লাল সাদা নতুন কাপড় পরে পান্তা ইলিশ খেয়ে বের হতাম ঘুরতে। অনেক বেশি ভালো লাগতো। সেই দিনগুলোর কথা অনেক বেশি মনে পড়ে। আগের দিনগুলো অনেক বেশি ভালো ছিল। ফ্যামিলির সবাই একসাথে হয়ে ঘুরতে বের হতাম, অনেক বেশি ভালো লাগতো। আর এখন তো যে যার মতো করে কাজকর্মে ব্যস্ত হয়ে গেছে। অনেক বছর হয়ে গেল সবার একসাথে করে ঘোরা হয় না। আগের দিনগুলোই অনেক বেশি ভালো ছিল। তো যাই হোক, অনেক বছর হয়েছে পয়লা বৈশাখের দিন ঘুরতে বের হওয়া হয় না। আর পয়লা বৈশাখের কাপড়ও পরা হয় না, লাল সাদা আর কি। পয়লা বৈশাখ আসলে তেমন আনন্দও লাগে না। আগে যেমনটা আর কি আনন্দ পেতাম, নতুন নতুন কাপড় পরে হচ্ছে বের হতাম ঘুরতে। পয়লা বৈশাখের দিন তো সারাক্ষণই বাসায় ছিলাম, ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। কারণ পয়লা বৈশাখের দিন অনেক বেশি ভিড় হয়। এ কারণেই হচ্ছে পয়লা বৈশাখের দিন বের হওয়া হয় না, কারণ অনেক বেশি মানুষ থাকে আর ঢাকাঢাকি করে ঘুরতে ইচ্ছেই হয় না। আমার জামাইয়ের তো এই জিনিসটা একদমই পছন্দ না, মানে ঢাকাঢাকি করে ভিড়ের ভিতরে ঘোরাঘুরি একদমই পছন্দ না। অল্প মানুষ থাকলে, একটু খোলামেলা থাকলে সেই জায়গায় ঘুরে অনেক বেশি শান্তি লাগে, অনেক বেশি ভালো লাগে। আর এই জিনিসটা আমার জামা অনেক বেশি পছন্দ করে। তো সন্ধ্যার পর আমার জামা বলতেছিল এখন তো পয়লা বৈশাখ শেষ, সবাই বাসায় চলে গেছে, এখন চলো আমরা একটু বের হই, বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসি। সারাক্ষণ তো ঘরেই ছিলাম, অনেক বেশি গরমও ছিল সেদিন, তাই আর কি বলছিল যে চলো আমরা একটু বাইরে থেকে হেঁটে আসি। পয়লা বৈশাখের দিন তো আমার জামাইয়ের সাথে কখনো ঘুরাই হয় না, এই প্রথম হচ্ছে জামাইয়ের সাথে ঘুরতে বের হয়েছিলাম। তো ভালোই লাগতেছিল, সে যেহেতু বলছে ঘুরতে যাই আর কি রেডি হয়ে বের হয়ে গেছিলাম। তো আমরা চলে যাচ্ছিলাম আর কি সংসদের ওখানে। তো সংসদের ওখানে যে দেখি অনেক বেশি মানুষ ভিড়, যেহেতু ওদিকে ড্রোন শো হইতেছিল তাই আর কি অনেক বেশি ভিড় ছিল, মানে কোনোভাবে পা রাখারও জায়গা ছিল না, এতটা মানুষ ছিল। তাই আর কি ওখান থেকে আমরা চলে আসছি। তারপর চলে আসলাম আমরা রবীন্দ্র সরোবরের এদিকে। তো এদিকে ভাবছিলাম যে মানুষ কম থাকবে, তো এখানে এসে ওদিকে অনেক বেশি মানুষ, যেহেতু এদিকে কনসার্ট হইতেছিল। পরে আমরা বলতেছিলাম অনেকে আমাদের মতো হচ্ছে রাত্রেবেলা বের হয়েছে, দিনের বেলা ভিড় ভেবে আর কি রাত্রেবেলা বের হয়েছে, কিন্তু রাত্রেবেলাও অনেক বেশি মানুষ ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে হচ্ছে আমরা কনসার্ট দেখতেছিলাম, মানে কোনোভাবেই দেখা যেতেছিল না, এত বেশি মানুষ ছিল। অনেক দূর থেকে দাঁড়িয়ে মোবাইল দিয়ে জুম করে দেখতেছিলাম, তবে ভালোই লাগতেছিল কনসার্ট দেখতে। তো এদিকে এসে দেখি যে মোজোর বার্থডে ছিল সেদিন, যেহেতু মোজো স্পন্সর করেছে এই কনসার্ট, মোজোরই বার্থডে ছিল, তাই আর কি অনেক বড় একটা কেক কাটছিল। তারা প্রায় 10-12 জন হচ্ছে কেকটাকে ধরে নিয়ে যাচ্ছিল। আস্তে আস্তে দেখি অনেক বেশি মানুষ বাড়তেছে, যেহেতু কনসার্ট হইতেছে আর রাতও হইতেছিল, তাই আর কি এখানে বেশিক্ষণ ছিলাম না, চলে আসছি। তো অনেক বেশি গরমও লাগতেছিল ওদিকে, যেহেতু অনেক বেশি মানুষ ছিল। তো ওইদিকে এসে হচ্ছে আমরা আইসক্রিম খাইতেছিলাম। আইসক্রিমটা খেয়ে অনেক বেশি ভালো লাগতেছিল, একটু শান্তি লাগতেছিল। আইসক্রিম খেতে খেতে হাঁটতেছিলাম রাস্তা দিয়ে। আর এই ধানমন্ডি এলাকার বাড়িগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর, তবে একটু ভয় ভয়ও লাগে আর কি, ভূতের ভূতের মনে হয় আমার কাছে। কিন্তু বাড়ির ডিজাইন গুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, রাজকীয় বাড়ি। যখনই ধানমন্ডি এলাকায় আসি আর এই বাড়িগুলো দেখি আর এক সময় এক এক গল্প করি আর কি আমরা মিলে। তো যাই হোক, এদিকে হচ্ছে আলু ভাজা খাচ্ছিলাম, তারপর আমরা ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত খেলাম, একদমই চাঙ্গা হয়ে গেলাম খেয়ে। তো অনেক বেশি ভালো লাগতেছিল লেবুর শরবতটা খেয়ে। তারপর হচ্ছে আমরা সংসদের এখানে চলে আসছি। তো তখন এসে দেখি যে একদমই ফাঁকা হয়ে গেছে, মানে তেমন একটা মানুষ নাই, মানে খুবই কম মানুষ ছিল তখন, কারণ সবগুলো শো আর কি শেষ হয়ে গেছে, কনসার্ট হয়েছিল এখানে, তো সেগুলো শেষ হয়ে গেছে। তাই আর কি এদিকে অনেকটা ভিড় কম ছিল, হেঁটেও ভালো লাগতেছিল, খোলামেলা ছিল আর বাতাসও ছিল। এদিকে মেলাও বসছিল, তবে আমরা যখন গেছিলাম তখন হচ্ছে অনেকগুলো দোকান উঠায় ফেলছে আর কয়েকটা দোকান ছিল। এইভাবে করে পয়লা বৈশাখের দিন গালে কে কে আর্ট করেন শুভ নববর্ষ। আগে তো আমরা ছোটবেলায় এগুলো অনেক আর্ট করতাম, এখন তো এগুলো আর আর্ট করা হয় না। তো এইদিকে দেখলাম যে বড় মানুষরাও আর্ট করতেছে, দেখে ভালোই লাগছিল যে এখনো তাদের অনেক বেশি শখ আছে এগুলোর প্রতি। এইদিকে অনেকক্ষণ বসে আমরা গল্প করছিলাম, তারপর ফুচকা নিয়ে নিলাম। আর ফুচকা তেমন একটা মজা ছিল না, আমাদের এলাকার ফুচকা খেয়ে যেমন একটা মজা পাই, তো ওই এলাকার ফুচকা গুলো তেমন একটা মজা ছিল না। আর এদিকে অন্য খাবারের দোকানও ছিল না, ফুচকাই ছিল, তাই আর কি ফুচকাই নিয়ে নিলাম। তো ফুচকা খেয়ে চলে যাচ্ছিলাম বাসার দিকে। আর এই রাস্তাতে অনেক বড় একটা জ্যাম লেগে আছে, 1 ঘন্টা যাবত দেখতেছি যে গাড়িগুলো এখানেই আছে, এই রাস্তা বন্ধ, তাই আর কি ওই রাস্তাতে অনেক বেশি জ্যাম লেগে গেছে। আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।